ঢাকা সিকিউরিটি তারিখ 30 মার্চ 2026 সময় বেলা 1টা। বিষয় বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, বাড়ি দখল ও হয়রানির অভিযোগ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘদিন ধরে আমরা কলারবাড়ি পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের পরিকল্পিত ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়ে আসছে। এখানে উপস্থিত প্রত্যেকেই নানাভাবে হয়রানি, জীবন নাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হয়েছেন। এমনকি আমাদের নিজস্ব ভিটামাটি থেকে উচ্ছেদের অপচেষ্টাও অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের জীবন রক্ষা, ন্যায্য পাওনা 23 লক্ষ টাকা আদায় এবং কেড়ে নেওয়া ফসল ভিটা উদ্ধারের লক্ষ্যে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। একই সঙ্গে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, এর আগে আমরা স্থানীয়ভাবে একাধিকবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আবুল কালাম আজাদের অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেছি, কিন্তু তাতে কোনো কার্যকর প্রতিকার পায়নি। প্রশাসনের দ্বারস্থ হয়েও কেবল আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। এমতো অবস্থায় আমরা বাধ্য হয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি, তার অন্যায়, জুলুম ও নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। পাশাপাশি বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণকারী এই ব্যক্তিকে দল থেকে বহিষ্কারের জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আবুল কালাম আজাদ তার দলীয় পদ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বহু মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তিনি বিভিন্ন কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী এমপিদের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করেন। ফলে অনেকেই তার প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার। 1989 সালের 27 জুলাই বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্স করে যোগদান করে নিষ্ঠার সঙ্গে 30 বছর দায়িত্ব পালন শেষে 2019 সালের 26 জুলাই অবসর গ্রহণ করি। অবসরের পর নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু প্রতারণার শিকার হয়ে সেই স্বপ্ন আজ ভঙ্গুর। ন্যায় বিচারের আশায় বছরের পর বছর প্রশাসন ও রাজনীতিবিদদের ঘর দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পায়নি। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার ছোট মেয়ে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হলেও আর্থিক সংকটে তাকে উচ্চশিক্ষায় ভর্তি করতে পারেনি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আমার স্ত্রী গত 22 ডিসেম্বর সম্প্রতি ইন্তেকাল করেছেন। টাকা পয়সার অভাবে চিকিৎসা ঠিকমতো করাতে পারি নাই। আবুল কালাম আজাদকে 23 লক্ষ টাকা দেওয়ার পর আমি চরম কষ্টের দিন যাপন করছি। উপরন্তু আমার বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, গরুর খামার করার জন্য ঢাকা ব্যাংক থেকে 1 কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আবুল কালাম আজাদ আমাকে 23 লক্ষ টাকা সঞ্চয় হিসেবে জমা দেওয়ার কথা বলেন। এরই ধারাবাহিকতায় 2022 সালে 3 দফায় আমি তাকে মোট 23 লক্ষ টাকা প্রদান করি। 25 আগস্ট 10 লক্ষ টাকা ঢাকা ব্যাংক বগুড়া শাখার মাধ্যমে জমা করি। 28 আগস্ট 8 লক্ষ টাকা তাকে নগদ তার হাতে প্রদান করি এবং 1 সেপ্টেম্বর 5 লক্ষ টাকা ঢাকা ব্যাংক বগুড়া শাখার মাধ্যমে জমা করি। আমার আস্থা অর্জনের জন্য তিনি আমাকে বিএনপি মহাসচিবের বাসভবনে নিয়ে যান এবং আত্মীয় হিসেবে পরিচয় করিয়ে দেন। এছাড়া ব্যাংকের 2 কর্মকর্তাকে অডিটর পরিচয়ে দেখিয়ে আমার কাছ থেকে অতিরিক্ত 50,000 টাকা গ্রহণ করেন। দীর্ঘদিনেও ঋণ না পাওয়ায় আমি প্রতারণার বিষয়টি বুঝতে পারি। পরবর্তীতে বিষয়টি
বিএনপির মহাসচিবকে জানালে তিনি ফোনে আবুল কালাম আজাদকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন, কিন্তু বারবার তাকে তাগাদা দেওয়া সত্ত্বেও টাকা ফেরত না পাওয়ায় আমি কলারবাড়ি আদালতে মামলা দায়ের করি। সিএর নম্বর 52/2023 কলারবাড়ি। তদন্তের শেষে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি এছাড়া আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, বিষয়টি যেন অবশ্যই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হতে পারি। তাদের নিকট বিষয়টি যেন আমার বিষয়টি যেন আপনারা পৌঁছে দেন এবং আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনি কি কখনো আদালতের আশ্রয় নিয়েছেন এ বিষয়ে? হ্যাঁ, আদালতের আশ্রয় নিয়েছি। আদালত দীর্ঘদিন সিআইডি অফিস কর্তৃক তদন্ত শেষে ম্যাজিস্ট্রেটকে সুপারিশ প্রদান করেন। সে প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট ইস্যু করেন গত ডিসেম্বর মাসে, কিন্তু অদ্যাবধি পুলিশ তাকে ধরা হচ্ছে না, পুলিশ কর্তৃক তাকে ধরা হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী বরাবর কোনো দরখাস্ত দিয়েছেন? দরখাস্ত দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী বরাবরে আমি আবেদন পাঠাইছি। গত সপ্তাহে আবেদন অফিসে রিসিভ করছেন বা সেটা আমার মোবাইল মেসেজ পাইছি, বাট এর পরবর্তী কার্যক্রম আমি কিছু পাইনি, বুঝতে পারিনি। ঠিক আছে। আপনি তো দীর্ঘদিন যাবত সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, সেখানে আপনার ডিজিএফআই শরণাপন্ন হয়েছেন কি? আমি ডিজিএফআই শরণাপন্ন হয়েছি, যৌথ বাহিনী শরণাপন্ন হয়েছি, ক্যান্টনমেন্টে গেছি, তারা কোনো প্রকার র্যাবে গেছি, তারা বলছে যে এখন আমাদের কিছু করার নাই, আমরা কিছু করতে পারবো না এই বিষয়ে। ডিজিএফআই কোনো রকম আপনি কোনো না, কোনো প্রকার আমাকে কেউ সহযোগিতা করে নাই। 3 বছর আমি ঘুরতেছি, 3 বছর যাবো। ঠিক ভাই প্রথম পাতার বিষয়টা একটু আরেকবার পড়েন। আমি